ভাইরাল সরিষা খেতে যাব আর সরিষা ফুল ছিঁড়বো না তা কি করে হয় বলুন তো? আপনারা আবার এটা ভাববেন না যে আমি অন্য কারো খেতে গিয়ে ফুল ছিঁড়ে তাদের ক্ষেতটা নষ্ট করে দিছি। না, একদমই না। আমি মূলত গিয়েছিলামই সরিষার ফুলটা ছিঁড়তে, কারণ আমি এই ফুলটা দিয়ে একটা রেসিপি বানাবো। তো সেজন্য আরকি আমি কিছু ফুল ছিঁড়ে নিলাম। তো দেখতে থাকেন আপনারা আমি কিভাবে কি করছি। ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আমার মানে ছিঁড়তে ইচ্ছা করছিল না, তারপরেও কি আর করার, ছিঁড়বো যেহেতু। তারপরে আমি সরিষা বাগানের ভিতরে ঢুকে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এই ভিডিওটা করছে আমার ভাগ্নি। ও মানে ছোট, ভিডিওটা তেমন ভালো করে করতে পারেনি। ক্যামেরাটা নড়াচড়া করছিল। তো যাই হোক, তারপরে যা করছে সেটা অনেক মানে ভালোই হইছে। তো আমি ফুলগুলো ছিঁড়ে তারপরে হচ্ছে গিয়ে আসলাম। দেখেন কতগুলো ফুল ছিঁড়লাম। যদিও এই ফুলটা থেকেই কিন্তু সরিষাটা হয়। তারপরেও কি আর করার। তো আমি ফুলগুলো ছিঁড়ে ঘরে নিয়ে আসছি। এসে এখন দেখেন এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিবো। তারপরে হচ্ছে গিয়ে এটার মধ্যে দিব কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে ঘ্রাণটা ভালো আসে। তারপরে লাগবে ডাল। আপনারা এখানে যেকোনো ডাল নিতে পারেন। আমি মসুর ডাল নিলাম। নিয়ে এটা হচ্ছে গিয়ে ব্লেন্ডারে দিয়ে একটু করে আধভাঙা করে নিবো। এটা পাটায়ও বেটেও করা যাইত। তো যাই হোক, হাতে সময় কম ছিল, তো সেজন্য আরকি আমি এই যে আধভাঙা করে নিলাম। এখন এটার মধ্যে হচ্ছে পিঁয়াজ, মরিচ আর হচ্ছে ধনেপাতা এগুলো দিয়ে দিব। দিয়ে তারপরে সুন্দর করে সরিষা ফুলগুলো দিয়ে মাখাবো। এটা হবে বড়া, মানে পাকোড়া বড়া যেটাই আপনারা বলেন না কেন সেটা আরকি। তো আমি হচ্ছে গিয়ে এই সরিষার সিজনে একটু চাচ্ছিলাম যে এটা দিয়েই কিছু একটা রেসিপি করি। তো এটা দিয়ে ভর্তাও করা যায়। তা আমি ভাবলাম যে না, ভর্তা না করে একটা পাকোড়া করি, তো এটা খেতে ভালো লাগবে। সন্ধ্যার নাস্তাতে একবারে পারফেক্ট একটা মানে নাস্তা হবে। তো আমি ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে এটাকে হচ্ছে গিয়ে ওই যে পাকোড়ার শেপ করে নিলাম। পাকোড়ার শেপ করে নিলে হয় কি, ভাজার সময় বারবার হাতে আর হচ্ছে গিয়ে লাগে না, তো সেজন্য। তারপরে আমি হচ্ছে গিয়ে কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিব। গরম করার পরে হচ্ছে গিয়ে পাকোড়াগুলো দিয়ে দিব। একটা, একটা করে দিয়ে তারপরে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব। তো সেইম ভাবে আমি সবগুলো পাকোড়া দিয়ে সুন্দর করে ভেজে নিব। তো আমি যদি পুরোটা দেখাতে চাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো সেজন্য আমি পুরোটা আরকি ভাজা দেখালাম না। একটাই হচ্ছে গিয়ে একবারেই আমি দিয়ে এটাকে ভেজে যে উঠায়ে নিব। নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি এটা পরিবেশন করব। তো আপনারা কিন্তু চাইলেই এই সরিষার সিজনে এই নাস্তাটা সন্ধ্যাবেলায় মানে ট্রাই করতে পারেন। অনেক মজাদার একটা রেসিপি। তো আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, অবশ্যই ট্রাই করবেন। তো এই যে দেখেন কথা বলতে, বলতে ভাজা কিন্তু শেষ। এখন আমি এটা সস দিয়ে খাবো। আ বড়া কিংবা পাকোড়ার সস না হলে কেমন জানি মানে জমে না। তো আপনারা চাইলে এটা কিন্তু ভাতের সাথেও খেতে পারেন। তো এই যে দেখেন আমি এখন একটা ভেঙে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। তো এটা কিন্তু অনেক মজাদার একটা রেসিপি। মানে আমার কাছে তো সেই লাগছে। আপনারা যদি না খান তাহলে তো আর বুঝতে পারবেন না, তাই না? তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।